নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চালতা আচার। চালতা আচার খেতে কিন্তু খুবই সুন্দর হয়, সবাই কিন্তু ভালোবাসে। আর তোমরাও আমার মতো এরকম চটজলদি বাড়িতে সুস্বাদু চালতা আচার যদি বানিয়ে নিতে চাও, তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই আচারটি মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে তোমাদের দেখাবো। আর চাইলে আচার বছরের পর বছর সংরক্ষণ করেও রাখতে পারো, কিছুই হবে না, আচারটা ভালো থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমি এখানে একটা চালতা নিয়েছি, এটা আমি কেটে নেব। আর এখানে আমি পাকা চালতাটাই নিয়েছি, তোমরাও পাকা চালতাটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে। নরম কচিদা চালতা হলে কিন্তু ঘেটে যাবে, মানে নরম হয়ে যাবে। সে চালতাগুলোর থেকে কিন্তু পাকা চালতাটাই সব থেকে ভালো হয় আচারের পক্ষে। এরপর চালতাটাকে আমি ভালোভাবে কেটে নেব। আর এই যে ভেতরে একটা খোসা আছে, লেয়ারটা আমি কেটে বাদ দিয়ে দেবো, আর উপরে খোসাটাও কেটে নেব। চালতাটা কিন্তু সাবধানে আমি কেটে নেব, কারণ চালতার মধ্যে একটা লালা ভাব থাকে, হাতে বটি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরাও কিন্তু সাবধানে চালতাটাকে কেটে নেবে। এরপর যতটা শুরু করা যাক ততটাই শুরু করে নেব চালতাটাকে, মানে একদম পাতলা পাতলা করে আমি কেটে নেব চালতাটাকে। দিলে ভেতরে মিষ্টিও ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই চালতাটাকেও আমি দুভাগ করে এরকম কেটে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলো চালতা কেটে নেব। তো আমার চালতা কাটা হয়ে গেছে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনানে। এরপর মশলাগুলো ভেজে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা নিয়েছি। এই মশলাগুলো ভেজে আমি প্রথমে গুঁড়ো করে নেব। এরপর আমি সেই কড়াইতে অল্প জল দিয়ে দেব। প্রথমে চালতাটাকে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর চালতাটা দিয়ে দেব। এরপর চালতার মধ্যে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি মশলাটা গুঁড়ো করে নেব। এখানে আমি তেজপাতাটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, দিলে আমার মশলাগুলো গুঁড়ো করতে সুবিধা হবে। আমি শিলনোড়ায় মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে দেখব চালতাটা সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, আমার চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ছান্তা নিয়ে জল থেকে ছেঁকে চালতাগুলো তুলে নেব। সবগুলো চালতা আমি তুলে নিয়েছি। এরপরে চালতাগুলোকে একটু ঠান্ডা করে আমি শিলনোড়ায় থেতো করে নেব। চালতাগুলো থেতো করে নিলে ভেতরে কিন্তু মশলা আর মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে। আমি শিলনোড়ায় এক এক করে চালতাগুলো অল্প থেতো করে নেব। আর এরকমভাবে আমি সবগুলো চালতা 1-2 বার করে থেতো করে নেব। আর সবগুলো চালতা এরকমভাবে থেতো করে নিয়েছি। এরপর আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি, সেই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর এতে 5 ফোড়ন 4 চামচের 1/2 চামচ দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এরপর একসঙ্গে আমি একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে আমি চালতাগুলো দিয়ে দেব। চালতাগুলো একটু নেড়ে নেব ভালোভাবে। এরপর আমি এতে চিনি দিয়ে দেব। আমি এই কাপে 1.5 কাপ মতো চিনি এখানে দিয়েছি। তোমরা চাইলে এই চালতার আচারটা গুড় দিয়েও করতে পারো। এরপর আমি অনবরত নেড়ে নেব। আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি অনবরত নেড়ে নেব। এখানে আমি 4 চামচের 1/2 চামচ লবণ দিলাম। সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা কম দিয়েছি। এরপর দেখো চিনি থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছি। আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। আচারে জল দিলে কিন্তু আচার বেশি দিন থাকে না, আর আচারটাও বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। আর চিনির এরকম চিটচিটে ভাব চলে এলে এখানে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। চিনি থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। চিনির যে জল বেরিয়েছে ওটাতেই কিন্তু চালতাটা ভালোভাবে হয়ে যাবে, এতে আর জল দেওয়ারও প্রয়োজন নেই।
তো একদম আমি কিন্তু ঝরঝরে হয়ে গেছে, শুকনো হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নেব। মশলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলোর সাথে। এই দেখো বন্ধুরা, একদম ঝরঝরেও হয়নি আর একটুকুও রস নেই। এরকম অবস্থায় আমি উনান থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে আচারগুলো আমি নিয়ে নেব। এরপর আচারগুলো একটু ঠান্ডা করে নেব। তারপর সবাইকে ডেকে একসঙ্গে মজা করে কিন্তু চালতা আচারটা খেয়ে নিলাম। আর এটা কি পাতা বলো তো? এটা কিন্তু কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাকে মুড়ে এরকমভাবে আমি একটা গোল করে নিয়েছি। এরপর একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি যাতে পাতাটা না খুলে যায়। এরপর আমি আচারটা এর মধ্যে দিয়ে দেব। আর সবাই খেয়ে বললো আচারটা খুব সুন্দর হয়েছে। আমারও খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর সবাইকে আমি এর পাতার মধ্যে আচারটা পরিবেশন করলাম। আর তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। কত কম সময়ে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর আচার বানিয়ে নিলাম। তোমরাও এরকম আচার বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারো। এতে কিন্তু কিছুই হবে না। আর ওদের রিয়াকশান দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। টাটা।